চেহারা থেকে অবাঞ্ছিত লোমকে 5 মিনিটে কিভাবে রিমুভ করবে আজ আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব। যদি চেহারাতে খুব বেশি ফেসিয়াল হেয়ার আছে তো আমরা ওটা রিমুভ করার জন্য পার্লারে যাই বা থ্রেডিং করাই বা ভ্যাক্সিং করাই বা অনেক সময় কি করি রেজার ইউজ করি, যা আমাদের স্কিনের জন্য খুবই হার্মফুল। বা অনেকে ব্লিচও করায়, কিন্তু ব্লিচ করলেও আমাদের স্কিন জ্বলে যায়। তা এই রেমেডির জন্য টেনশন নেওয়ার দরকার নেই। ঘরে থাকা দুটো জিনিস দিয়ে আমি এই রেমেডিটি তৈরি করে দেখাবো, আর কিভাবে রিমুভ করব ওটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো, যেখানে যেখানে অবাঞ্ছিত লোম আছে ওখানে লাগাবে বা পুরো চেহারাতেও লাগাতে পারো। তোমার ফোরহেডে বা গালে যেখানে তোমার ছোট ছোট লোম থাকবে ওটাও রিমুভ হয়ে যাবে। তো দেখো, আমি প্রথমে এখানে নিয়েছি গমের আটা। গমের আটা তো আমাদের সবারই বাড়িতেই থাকে, রুটি করি আমরা এই আটা দিয়ে। তো এখানে আমি 2 চামচ গমের আটা নিয়েছি, বড় চামচে 2 চামচ। যেহেতু আমি পুরো ফেসেই লাগাবো ওই জন্য আমি 2 বড় চামচ গমের আটা নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি কাঁচা দুধ। কাঁচা দুধই নেবার চেষ্টা করবে বন্ধুরা, গরম দুধ বা ফোটানো দুধ নেবে না, কাঁচা দুধই কিন্তু কাজ করবে। তো আমি এখানে প্রথমে 2 চামচ দুধটা নিলাম, তারপরে যদি দরকার হয় তখন আবার নেবো। একসঙ্গে দুধটা কিন্তু ঢেলে দেবে না, একটু একটু দিয়ে বাটারটা তৈরি করার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে জিনিসটা কেমন হয়েছে। কেননা একসঙ্গে যদি সব দুধটা ঢেলে দাও তাহলে ঠিক বুঝতে পারবে না, খুব হয়তো পাতলা হয়ে যাবে বা খুব মোটা হয়ে যাবে। খুব মোটা হয়ে গেলেও কিন্তু লাগাতে অসুবিধে হবে, আর খুব পাতলা হয়ে গেলেও কিন্তু লাগাতে অসুবিধে হবে। এই জন্য আমি যেরকমভাবে আর যেভাবে তৈরি করছি সেইভাবেই তোমরা তৈরি করবে। এ পাশে দেখো আমি দুধটা নিলাম, দিয়ে তারপরে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর তারপরে আমি এখানে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ি। হলুদ গুঁড়ো খুব কম মাত্রায় দেবে, খুব বেশি মাত্রায় দেওয়ার দরকার নেই, যেহেতু তখন স্কিনটা হলুদ হলুদ হয়ে যাবে। ওই জন্য আমি খুব কম মাত্রায় হলুদ দিয়েছি। হলুদের গুণ তো তোমরা অনেকেই জানো, স্কিনকে ফর্সা করতে কিন্তু খুব সাহায্য করে। তা আমি এটা মনে হলো যে আর একটু দুধ লাগবে, তো দেখো আমি পুরো দুধটাই দিয়ে দিলাম, কেননা আমার মনে হলো ব্যাটারটা একটু খুব বেশি মোটা হয়ে গেছে। তো ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর এই যে যেভাবে তৈরি করেছি, দেখো দেখতে পাচ্ছ, খুব মোটাও না আবার খুব বেশি পাতলাও না। তো এইভাবেই তোমরা তৈরি করবে, যেন এইভাবেই থাকে। গমের আটা আমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করে, সাথে সাথে যা ফেসিয়াল হেয়ার থাকে, ছোট ছোট লোম থাকে, ওটাও কিন্তু রিমুভ করতে খুব বেশি মাত্রায় সাহায্য করে গমের আটা। এখানে আমার পুরো প্যাকটা রেডি হয়ে গেছে। আর যে কোনো প্যাক লাগাবার আগে মুখটা খুব সুন্দর করে ধুয়ে নেবে। আমি কিন্তু মুখটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি প্যাকটা অ্যাপ্লাই করছি। আরেকটা কথা বন্ধুরা, এটা যেহেতু হোম রেমেডি, সপ্তাহে 2 থেকে 3 দিন লাগাবে, তাহলে তোমরা ফল পাবে। একদিন লাগাবে তারপর তোমরা বলবে যে না কিছুই কাজ করছে না, এটা কিন্তু হবে না। সপ্তাহে 2 থেকে 3 দিন লাগাও, দেখবে তোমাদের গালে যে ছোট ছোট লোম থাকবে বা হয়তো না আমাদের আপার লিপে দেবে খুব ছোট ছোট লোম থাকে, ওগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আর গ্রোথটাও মোটামুটি থেমে যাবে, মানে ওই লোমের গ্রোথটাও থেমে যাবে। তো দেখো এপাশে আমি যেভাবে তুলবো সেরকমই কিন্তু তোমরা তুলবে। যেভাবে আমি লাগিয়েছিলাম তার ওপর দিক করে তুলতে হবে, মানে অপোজিট সাইড করে, ঠিক আছে? তো পুরো প্যাকটা আমাদের খুব যে শুকিয়ে যেতে হবে তা নয়, আবার হালকা হালকা যেন একটুখানি যেন ভিজে ভিজেই থাকে সেরকমই রাখবে, তাহলে তুলতে সুবিধে হবে। তো দেখো আমি যেভাবে তুলছি একটুখানি রাব করে করে বা ঘষে ঘষে তুলে নেবে। তুলে নিয়ে তারপরে কিন্তু মুখটা খুব সুন্দর করে ধুয়ে নেবে। আমি এখন স্নান করিনি, আমি স্নান করার আগে যে কোনো প্যাক আমি স্নান করার আগেই লাগাই, তাহলে আমার সুবিধে হয় আর কি মুখটা ধুতে। তো চলো আমি স্নান টান করে আবার মুখটা ধুয়ে আসছি। তো দেখো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, মুখটাও ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর দেখো মুখটা কতটা ফর্সা গ্লো করছে, সাথে সাথে কিন্তু আমার যেটুকু লোম ছিল ওটাও কিন্তু খুব সুন্দর করে রিমুভ হয়েছে। রেমেডিটি ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। দেখা হবে খুব শীঘ্রই পরে আরেকটি রেমেডি।